দেখুন, আমাদের শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের জননেতা, আমাদের হৃদয়ের মানুষ, অত্যন্ত গর্ব করি যাকে নিয়ে, সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়। সারা রাজ্য জুড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে 15 বছরের গৌরব উজ্জ্বলময় দিনগুলো উপহার দিয়েছেন, প্রায় 93টা প্রকল্প তিনি নিজে বাংলার মানুষের কাছে পৌঁছে দিয়েছেন। সেটাই নিয়ে তিনি উন্নয়নের পাঁচালী বলে লিখেছেন। সেটা আমরা সারা রাজ্য জুড়ে মহিলাদের মাধ্যমে প্রথম শুরু হয়েছে। আবার আজকের এখানে উন্নয়নের সংকল্পও চলছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন, আপনারা শুনেছেন। আমাদের এখানে গোপাল, আমাদের অত্যন্ত প্রিয় নেতা, আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একমাত্র বিশ্বস্ত সৈনিক গোপাল শাহ রয়েছেন এই এই এলাকার সিআইসি, এবং এই 33 নম্বরের পৌর মাতা আমাদের অলকা মাইতি রয়েছেন। সকলে মিলে আজকের যে অনুষ্ঠান করেছে, সত্যি অভিনব। এটাকে দেখে বাংলার মানুষ বলবে যে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় পারে। একটা বিজ্ঞানী বলেছিলেন যে প্রতি মানুষকে সুস্থভাবে বাঁচতে গেলে হয় 1 ঘন্টা হাঁটতে হয় অথবা 4 ঘন্টা হাসতে হয়। কিন্তু আজকের সেটাকে আমরা দেখেছি যে কেউ 10 মিনিট যদি সত্যিকারের আনন্দে থেকে হাসে, 1 ঘন্টা হাঁটার সমতুল্য হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যে মানুষকে এই যে সারাদিন, আজকের দিনটার বেশিরভাগ টাইমটা টেনশন মুক্ত রেখেছেন, এবং মানুষ যে আনন্দ উপভোগ করছে এবং সুস্থ স্বাভাবিকভাবে বাঁচার মাত্রা পাচ্ছেন, তার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি। সেই সঙ্গে সঙ্গে বাংলার মানুষকে এই আহ্বান রাখবো যে আমাদের যে সম্প্রীতির বাংলা, এই বাংলায় যেন কে হিন্দু কে মুসলিম এটা বিচার না করা হয়। আমরা যেন সকলে মিলেমিশে এই সম্প্রীতির বাংলা, যে সৌভাতৃত্বের বন্ধনে করা আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি, সেটাকে যেন বজিয়ে রাখতে পারি। এটাই বাংলার মানুষকে বার্তা দেবো। সেই সঙ্গে সঙ্গে যারা আমাদের বাংলাকে কুলুষিত এবং কলঙ্কিত করবার লক্ষ্যে মেতে উঠেছেন, তাদের কাছ থেকে অনেক অনেক দূরে থাকার আহ্বান রাখবো। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তৈরি করা স্লোগান, যতই করো হামলা, আবার জিতবে বাংলা, পালা 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 যত সব দিল্লির হ্যাংলা, এটাই আমাদের সিদ্ধান্ত থাকবে। আমরা নারী, আমরা সবকিছু পারি। আজকের নারীরা সারা রাজ্য জুড়ে যে উন্নয়নের পাঁচালী পাঠ করছে, সেই উন্নয়নের পাঁচালীর মধ্যে দিয়ে প্রমাণ করেছে। দিদি যারা বলেছিল ভাঙা পায়ে খেলছে দিদি, সেদিনও আমরা বলেছিলাম ভাঙা পায়ে খেলছে দিদি, সঙ্গে কোটি নারী, দেখিয়ে দেবে নির্বাচনে আমরা জিততে পারি। আমরা নারীরা আছি। আগামী 2026-এও যারা বড় বড় কথা বলছে তাদের মুখে ছাই দিয়ে বলবো, সম্প্রীতি একতা, নেত্রীর নাম মমতা, নেত্রী জিতবে। আমরা আছি, থাকবো। লড়াইয়ের বাংলা আবার পুনরায় 26-এ তৈরি করে দিদিকেই উপহার দেব। আমাদের মহেশতলা 33 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের পরিচালনায় প্রতি বছরের নয় এবছরও আমরা এই ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত করলাম, এবং তার সাথে সাথে আমাদের যে দিদির উন্নয়নের পাঁচালী, দিদি 15 বছরের কি কাজ করেছেন, এর সঙ্গে আমরা এই উন্নয়নের প্রকল্পটাকে তুলে ধরলাম যে দিদি 15 বছরে কি কাজ করেছেন। আর আমাদের প্রত্যেক বছর এই জানুয়ারি মাসে আমরা কিন্তু ক্রীড়া প্রতিযোগিতা করি। সেখানে 33 নম্বর ওয়ার্ডের সমস্ত এলাকাবাসীর মানুষরা সারাদিন ধরে এখানে আনন্দ উপভোগ করেন। আর তার সাথে সাথে আপনারাও দেখলেন যে আজকে এখানে কত মানুষ সমবেত হয়েছিল। এটা একটা খুব ভালো অনুষ্ঠান, আমরা দীর্ঘদিন ধরে করে আসছি, আগামী দিনেও আরো সুন্দর করে করব। আর তার সাথে সাথে দিদির 15 বছরের উন্নয়নটা আমরা তুলে ধরলাম, যেহেতু এটা আমাদের দলের নির্দেশ ছিল। আমাদের সেই দলের নির্দেশ অনুযায়ী যে যেখানে বিভিন্ন প্রকল্প তুলে ধরতে হবে, তার সাথে সাথে সাংস্কৃতিক অনুষ্ঠান বা ক্রীড়া প্রতিযোগিতা বা রক্তদান শিবির এগুলো করতে হবে। যেহেতু আমাদের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান ছিল, তার সাথে আমরা এই পাঁচালীর প্রোগ্রামটাও আমরা করলাম। আমাদের এখানে উপস্থিত ছিলেন আমাদের মাননীয় আমাদের জেলার যিনি চেয়ারম্যান তথা বজবজ বিধানসভার বিধায়ক অশোক দেব মহাশয়, উপস্থিত ছিলেন আমাদের যুবর সভাপতি কৌশিক রায়, উপস্থিত ছিলেন আমাদের জেলার ছাত্র পরিষদের সভাপতি সৃজিত ঘোষ, উপস্থিত ছিলেন আমাদের মহিলা সভাপতি মনমোহিনী বিশ্বাস, এবং বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর বৃন্দ, সভাপতি বৃন্দ, এবং তার সর্বোপরি আমাদের এমএলএ দুলাল দাস, আমাদের মাননীয় পৌরসভার চেয়ারম্যান। আপনাদের যে ক্রীড়া প্রতিযোগিতা কত বছরে হচ্ছে? এটা আমাদের ক্রীড়া প্রতিযোগিতা আমাদের দীর্ঘ 33 নম্বর ওয়ার্ডের 9 সাল থেকে হয়ে আসছে। যখন শৈলেন্দা যখন 9 সালে প্রথম এখানে কাউন্সিলর নির্বাচিত হয়, তখন থেকে এই অনুষ্ঠানটা হয়ে আসছে। তো আমিও সেই সময় শৈলেন্দার সময়ও আসতাম। তো যেহেতু এখন আমি এই ওয়ার্ডের কাউন্সিলর হয়ে এসেছি, তাই এই অনুষ্ঠানটাকে আমিও ধরে রাখার চেষ্টা করেছি। দেখা গেল আপনি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন, কি হলেন? দেখুন, আমি তো ছোটবেলা থেকেই আমি এই ক্রীড়া প্রতিযোগিতার সাথে
আমি যুক্ত ছিলাম, সেহেতু এটা আমার অভ্যাস আছে, এখনো আমি এগুলো করে থাকি। কারণ নাহলে আমাদের সারাদিন কিন্তু আমরা নিজেদের জীবনটাকে চালাতে পারবো না। যেভাবে আমাদের সারাদিন কাজের পরিধি আমাদের দিন দিন বাড়ছে, আমাদের দিদির এবং আমাদের মাননীয় শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় যে নির্দেশ দিচ্ছেন, তাতে করে আমাদের কিন্তু শরীরচর্চা করতেই হবে। সেহেতু আমরা এটাকে ধরে রাখতে গেলে এটা করতেই হবে। আমি চাই, ধরে রেখেছি। তা আমিও প্রত্যেক বছরই আমি ফার্স্ট হলেন? না, প্রতিযোগিতায় এবছর সেকেন্ড হয়েছি, কিন্তু প্রত্যেক বছর ফার্স্টই হই। নাম? অলকা মাইতি, সিআইসি মহেশতলা পৌরসভা শিক্ষা দপ্তর। এমনই তাজা ও গুরুত্বপূর্ণ খবর পেতে খবর সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন পেতে বেল আইকনটি টিপুন।